মুম্বাই ভার্সেস আরসিবি এই গেমটার জন্য কিন্তু সবাই ওয়েট করে আছে। রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ভার্সেস জস হেজেলউড, হার্দিক পান্ডিয়া ভার্সেস রোমারিও শেপার্ড। তাগড়া কিন্তু অপোনেন্ট রয়েছে একে অপরের। তো লাস্ট যদি আমরা দুটো ম্যাচ দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু দুটো ম্যাচই হেরে এসছে এবং একদিকে আরসিবি কিন্তু তাদের লাস্ট ম্যাচ হেরে এসছে। তো এখন দেখা যাক এই ম্যাচটা জিততে গেলে দুই দলকে কী পরিবর্তন করতে হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আমরা কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু আল্লাহ গাজনফার আর মিচেল স্যান্টনার এই দুজনের মধ্যে এখনও অবধি মুম্বাই ইন্ডিয়ান্স কনফিউজড হয়ে রয়েছে। মিচেল স্যান্টনারকে খেলালে কিন্তু ডেপথে গিয়ে একটা ব্যাটিং অপশন পাওয়া যায়, যেটা গাজনফারকে খেলালে পাওয়া যায় না। কিন্তু গাজনফারের কাছে কিন্তু বেশি স্কিল রয়েছে স্পিনার হিসাবে। তো এখানে যদি গাজনফারকে খেলাতে হয়, মুম্বাই ইন্ডিয়ান্সকে করবিন বসকে খেলাতে হবে 8 নম্বরে। তার জন্য কিন্তু ট্রেন্ট বোল্টকে বসতে হতে পারে। ট্রেন্ট বোল্টের কিন্তু পারফরমেন্স সেরকম আমরা দেখিনি। তো আর যদি বলা হয় মুম্বাই সেরকম কোনো প্রবলেম নেই। আর যদি আরসিবির উপরে আসি, আরসিবির দলে কিন্তু সেরকম পরিবর্তনের দরকার নেই। যদি বলা হয় একটা প্লেয়ারকে নিয়ে প্রবলেম আছে, সেটা হচ্ছে ফিল সল্টকে কিন্তু আমরা এখনও কোনো রকম বড় ইনিংস খেলতে দেখিনি। আর একজন যে ওয়েট করে আছে তার বদলে সেটা হচ্ছে জেকব বেথেল। তাহলে আরসিবি কি জেকব বেথেলকে দলে ইনক্লুড করতে পারে? জেকব বেথেল খেললে কিন্তু 3 নম্বরে খেলবে। আমরা দেবদত্ত পাডিক্কালের যা ফর্ম দেখেছি, দেবদত্ত পাডিক্কালের সঙ্গে কিন্তু বিরাট কোহলি দুজন ওপেনিং করতে পারে এবং 3 নম্বরে কিন্তু এখানে জেকব বেথেল চলে আসবে। আর আরসিবির আরও একটা সমস্যা কিন্তু এটাতে মিটে যাবে, যেখানে কুনাল পান্ডিয়া বাদে আর সুয়াশ শর্মা বাদে কিন্তু আর স্পিনার নেই। তো আগের দিন যে সিচুয়েশন দাঁড়িয়েছিল, ভেঙ্কটেশ আয়ারকে নামাতে হয়েছিল, সেই ম্যাচে কিন্তু স্পিনার পায়নি। জেকব বেথেল থাকলে একটা লেফট হ্যান্ড স্পিনারেরও কিন্তু অপশন দিয়ে দেবে। তো দেখা যাক দুই দলের মধ্যে কেমন চেঞ্জেস হতে পারে, কি কম্পিটিশন হতে পারে। আমরা এক্সাইটেড আছি। আপনারাও কমেন্ট করে জানান কি জেকব বেথেল আসতে পারে ফিল সল্টের জায়গায়।